পনিরটা আমার পিস পিস করে কাটা হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি পনিরগুলো ভেজে নিব। পনির আমার এখন ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিচ্ছি। পনির ভাজা এই তেলটা যে আছে এটার মধ্যে আমি আলুটা ভেজে নিব। আলুটা লাল লাল ভাজার জন্য আমি একটু হলুদের গুঁড়ো, অত একটু লবণ দিয়ে দিলাম। পনিরটা লাল লাল ভাজা হয়ে যাবে, আমি পনিরের মশলাটা করে নেব। পনিরের মশলা করার জন্য আমি এখানে গোটা লঙ্কা আর গোটা জিরা নিয়েছি। এখন আমি মশলা করে নেব। আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আলু আমি নামিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য আমি জিরা দিয়ে দিচ্ছি। জিরা আমার লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা লাল লাল হয়ে গেলে এখানে আমি মশলাটা পেস্ট করে রেখেছি, জিরা পেস্ট আর লঙ্কাটা পেস্ট করে রাখা আছে। এখন আমি দিয়ে দিব লঙ্কা, জিরাটা পেস্ট, সামান্য একটু জল দিয়ে দিব। এখন আমি অ্যাড করছি লবণ, হলুদের গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, অল্প আর একটু বাকি আছে, কিন্তু আমি আলুটার সাথে অ্যাড করে তারপরে কষাবো। আলু পনির ভালো করে কষিয়ে নিব, স্টিম কম দিয়ে। আমার কষানো হয়ে গেছে মোটামুটি, আমি এখন জল দিয়ে দিব। স্টিম কম দিয়ে কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমার জল এতটুকুই হয়ে যাবে, বেশি পাতলাও রাখবো না, বেশি শুকনাও রাখবো না। তরকারিটা উতালে এসে পড়েছে, এখন আমি স্টিমটা কমিয়ে দিব। আস্তে আস্তে হতে থাকবে, তবে পনিরটা সফট হয়ে যাবে। পনিরটা আমার হয়ে গিয়েছে, কালারও পনির এসে পড়েছে, একদম পারফেক্ট কালার। এখন আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে নামিয়ে দিব। একদম ঘরোয়া খানা। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন। এখন আমি ঢেলে নিয়েছি, দেখুন কালারটা কেমন এসেছে।